আগামী 10টা বাচ্চা হ্যাপি বার্থডে তো বলতে পারো, হ্যাপি ম্যারেজ লাইফ। বলকে জানোয়ার থেকে মানুষ বানাবো। তো বাকিরা বলতে খুলতে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো করি বলতে আর বাকি নেই যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পেরেছো। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা, যে আমাদের রিসেপশন নাইটে আমরা কি কি করেছিলাম। সত্যি কথা বলতে একদম অন্যরকম কেটেছিল। সবারই স্বাভাবিক অন্যরকমই কাটে, কিন্তু আমি একটু অন্যরকমই কাটিয়েছিলাম, কেননা আমি অনেক স্পেশাল জিনিস অ্যারেঞ্জ করেছিলাম। সেই আর এখানে একটা জিনিস বলে রাখি, এই যে কাণ্ডগুলো হচ্ছিল এগুলো জানো তো কখন হচ্ছিল? ভোর 4:30টার দিকে এগুলো আমরা করছিলাম। ওই কি বলবো, হ্যাপি বার্থডে না হ্যাপি ম্যারেজ লাইফ, কি বলবো? আগামী 10টা বাচ্চা समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? स्पार्कल लाइट मोमबत्ती। হ্যাঁ স্পার্কল নিয়ে আসো। স্পার্কল লাগবে না, স্পার্কল লাগবে না, স্পার্কল লাগবে না। চকলেট বোম আছে, চলে ধরো। দুঃখটি আছে দেবো। দাও কে দাও, দুঃখটি আছে। দুঃখটি আছে ধান দিতে। আচ্ছা খুদবা বাহ, ভালো মোমবাতি তো। হ্যাপি ম্যারেজ লাইফ। কি বলবো, হ্যাপি হ্যাপি বার্থডে তো বলতে পারো, হ্যাপি ম্যারেজ লাইফ। সুন্দর কে কাপড় রে টিনারো হাল দেখা যায় না তোদেরকে। নিচে কাপড় দিছে, উঠেই কথা কইতেছে। জামা না বসে জামাটা পুরো আছে, প্যান্টটা এখনো পরে নেই। আমার রিসেপশনে কিন্তু কোনো গ্যাপ ছিল না, আর সেই জন্য আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আর এই যে সারাদিনের একটা ধকল যে যায় শরীরের উপর দিয়ে, তারপরে এই ভারী লেহেঙ্গা, এই সাজ পোশাক, এই শরীরেই এই কেক কাটিং এসব করতে আর ভালো লাগছিল না। কিন্তু মোমেন্টটা খুব এনজয় করেছি আমরা একে অপরের সাথে, এই জন্য খুবই স্পেশাল লেগেছে। আর বাবিন এখানে আমাকে এত সুন্দর করে প্রপোজ করেছে, তাও আবার সবার সামনে। সেটা দেখে তো আমি একদম শকড হয়ে গেছি। আর এত সুন্দর কথা বলেছে, নিজেরাই শুনে নাও। আমি তোমাকে খুব ভালোবাসি, সারা জীবনের দায়িত্ব যখন নিয়েছি, বুড়া হয়েও সবসময় দায়িত্ব নিয়ে পালন করব, ভালোবাসবো বুড়া পর্যন্ত, ঠিক আছে? এই বলে আজকে তোমার সাথে মানে জীবনের মানে প্রথম দিনটা শুরু করলাম। এরপরে কিন্তু আমাকে জোর জবরদস্তি করে আমাকেও প্রপোজ করানো হয়েছে, কিন্তু এটা আমি মন থেকেই করেছিলাম। কি বলো? চুপ করো না, বলো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর আজকের থেকে নতুন পথ চলা শুরু করলাম। সুখ হোক দুঃখ হোক, সবসময় তোমার পাশে থাকবো আজীবন। বলকে জানোয়ার থেকে মানুষ বানাবো। সো দুজনকে প্রপোজ করা হয়ে গেছে, তারপরে সবাই চলেও গেছে। এরপরে যা কাণ্ড হলো, আমাদের বোনরা যে আছে, আমার বোনরা আমাকে রিসেপশনে দেখো, বোন ভাই সবাই মিলে কি গিফট দিয়েছে। আমি তো হয়ে গেছি জাস্ট গিফটটা দেখে। তোমরা নিজেরাই বুঝে যাও যে গিফটটা কি ছিল। তোমরা কে কে এরকম গিফট পেয়েছো রিসেপশনে বলো তো? আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।